5 আগস্টের পর ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দোলনা আক্তার দোলা। 8 ফেব্রুয়ারি দেশ জুড়ে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু হলে আত্মগোপনে থাকতে গ্রামের বাড়িতে চলে যান তিনি। নানা কৌশল করেও শেষ রক্ষা হলো না এই নেত্রীর। জানা গেছে, দোলনা আক্তার দোলা সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনকে বিভিন্নভাবে দমন এবং ছাত্রদের ওপর হামলার সাথে তার সম্পৃক্ততা ছিল বলেও জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দোলনা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবির মাহমুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ডেভিল হান্ট শুরু হলে তিনি গ্রামের বাড়ি কুড়িগ্রামে চলে আসেন। গোপন খবরের ভিত্তিতে এই আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে রোববার রাত 9:30টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ কালবেলাকে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে 4 আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়। দোলনা আক্তার দোলাকে তার কবির মাহমুদ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। 4 আগস্টে সে ফুলবাড়ী থানায় যে ছাত্র জনতার উপরে হামলা করা হয়েছিল সেই হামলার সাথে সম্পৃক্ত থাকে। তাকে ফুলবাড়ী থানার মামলা নং 6-এ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো। ছাত্র জনতার আন্দোলনে হামলা সহ নানা ষড়যন্ত্রে যুক্ত থাকা এই আওয়ামী নেত্রীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমনটাই চাওয়া এলাকার ছাত্র জনতার। শাহনাজ পারভীন, কালবেলা।